স্বাগত ভোরপাতা নিউজরুম আপডেটে প্রতিদিনের মতো দেশের শিশু সংবাদগুলো আলোচনা পর্যালোচনা করে থাকি। দেশের শিশু সংবাদ এবং উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি তাসনা বয়সী এবং আমার সাথে রয়েছে আমার সহকর্মী রাকিব হাসান। ধন্যবাদ। জি রাকিব হাসান, আমাদের শিশু সংবাদের প্রথমে যে সংবাদটি রয়েছে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জাতিসংঘ অধিবেশনে বৈঠক করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদী। ঐশী, আপনি দেখেছেন যে আমরা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আসলে এই সংবাদটি জানতে পেরেছি যে জাতিসংঘর সাধারণ পরিষদের যে বার্ষিক একটি অধিবেশন রয়েছে আগামী সপ্তাহে, যেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেখানে কিন্তু আসলে এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে কিন্তু একটি বৈঠকের জল্পনা কল্পনা চলছিল এবং বাংলাদেশের পক্ষ থেকেও কিন্তু তাকে সেখানে প্রস্তাব দেওয়া হয়েছিল একটি বৈঠকের। তবে আসলে সেই বৈঠকের যে বিষয়বস্তু এটি এখনও কিন্তু আসলে নিশ্চিত করে কেউই বলছিলেন না। তো আজকে একটি হিন্দুস্তান টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সূত্রে বরাদ্দ হিন্দুস্তান টাইমস জানিয়েছে যে আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে চলতি মাসের, আমরা যেটি জানি যে চলতি মাসের শুরুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় প্রধানমন্ত্রী যিনি রয়েছেন নরেন্দ্র মোদী, তার সাথে জাতিসংঘের যে অধিবেশন রয়েছে সেখানে আসলে একটি বৈঠকের একটি প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছিল। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সব প্রস্তুতি সম্পূর্ণ, বলেছেন ডক্টর জাহিদ। ঐশী, আপনি যেমনটি দেখেছেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি কিন্তু বেশ কয়েক বছর যাবতই তিনি অসুস্থ, তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকা অবস্থা থেকেই কিন্তু তিনি অসুস্থ। তাকে চিকিৎসার জন্য বারবার সরকার পক্ষের কাছে কিন্তু বিএনপি দাবি করে আসছিলেন যে তার বিদেশে উন্নত চিকিৎসার ব্যাপারে, এবং সরকার কিন্তু বারবারই সেটি নাকচ করে সেটি আদালতের বিষয় বলে কিন্তু তারা বিষয়টি এড়িয়ে গেছেন। তো অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর কিন্তু বিএনপি চেয়ারপারসনকে কিন্তু স্থায়ীভাবে আসলে মুক্তি দেওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু আসলে তার যে বিদেশে চিকিৎসার যে প্রস্তুতি বিএনপির পক্ষ থেকে কিন্তু সেটি নেওয়া হচ্ছিল। এবং গত কিছুদিন আগেও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে বা আমরা নিজেদের যে আমাদের রিপোর্টার যারা আছেন তাদের মাধ্যমেও আমরা কিন্তু জেনেছি যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে চিকিৎসার বিষয়টি রয়েছে, তার চিকিৎসার বিষয়ে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং বেগম খালেদা জিয়ার যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার জাহিদ হাসান, তিনি কিন্তু আসলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তার চিকিৎসার যে বোর্ড রয়েছে, মেডিকেল বোর্ড রয়েছে, সেই বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এখন আসলে বিদেশ যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তিনি গত 11 সেপ্টেম্বর দিবাগত রাতে কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তাকে কিন্তু আবার পুনরায় এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং আমরা জানতে পেরেছি যে মেডিকেল বোর্ড আসলে যে যখনই সিদ্ধান্ত নেবে যে তাকে নেওয়া প্রয়োজন বিদেশে, ঠিক ওই মুহূর্তেই আসলে তাকে বিদেশ নিয়ে যাওয়া হবে। জি, আমরা কিন্তু আরো একটি খবর পেয়েছি যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ গ্রেপ্তার হয়েছে। ঐশী, আপনি যেমনটি বলছিলেন যে আওয়ামী লীগের যে সভাপতি মণ্ডলীর সদস্য রয়েছেন কাজী জাফরুল্লাহ, উনি গতকাল রাতে তিনি গ্রেফতার হয়েছেন। পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে সেটি নিশ্চিত করা হয়েছে। কাজী জাফরুল্লাহ কিন্তু ফরিদপুর 5 আসন থেকে কিন্তু সংসদ নির্বাচিত হয়েছিলেন। আপনি যেমনটি দেখেছেন যে গত 5ই আগস্টের পর থেকে আসলে যখন শেখ হাসিনা সরকার আসলে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান, তারপর থেকেই কিন্তু এক এক করে আসলে সেই সময়ের আলোচিত যে সকল মন্ত্রী, আমলা এবং সংশ্লিষ্ট সরকারের আসলে যারা আলোচিত ছিলেন তাদেরকে কিন্তু বিভিন্ন মামলায় আসলে গ্রেফতার করা হচ্ছে। সেই সূত্র ধরেই কিন্তু আসলে কাজী জাফরুল্লাহ গ্রেফতার হলেন। জি, আমাদের কাছে সর্বশেষ যে সংবাদটি রয়েছে, আবারও 5 দিনের রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমান। আমরা সংবাদ মাধ্যমের সূত্রে এবং কোর্ট সূত্রে আসলে যেটি জানতে পেরেছি যে
সাবেক আইনমন্ত্রী যিনি ছিলেন আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন সালমান এফ রহমান, তাকে পুনরায় অপর একটি মামলায় তাকে 5 দিনের রিমান্ডে আনা হয়েছে। এবং বৃহস্পতিবার আজ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালতে তাদেরকে হাজির করা হয় এবং সেখানেই তার আসলে 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। তাকে আসলে আজ সকালে কারাগার থেকে কোর্টে হাজির করা হয়েছিল এবং রিমান্ড বাতিলের এবং তাদের জামিন চেয়েও কিন্তু আসলে তাদের আইনজীবীরা আবেদন করেছিলেন এবং আদালত আসলে দুপক্ষের শুনানি এবং যুক্তিতর্ক উপস্থাপন শেষেই কিন্তু আসলে তাদেরকে 5 দিন রিমান্ড মঞ্জুর করানো হয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল ভোরের পাতার নিউজরুম আপডেট। পরবর্তী আপডেট পেতে ভোরের পাতার সাথেই থাকুন। ধন্যবাদ।